হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে বানিয়েছি দেখুন হিংচার পকোড়া। এই যে দেখুন হিংচার পকোড়া বানিয়েছি। হিংচার পকোড়া খেতে ভালোবাসেন কারা কারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। হিংচার পকোড়াটা এইভাবে বানালে, আমি যেমন বানাচ্ছি ওইভাবে বানালে বাচ্চারাও খেতে পারবে, তার সঙ্গে বড়রা তো এমনিতেও খাবে। এই যে দেখুন হিংচাটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই যে দেখুন একটু গোড়ার দিকটা একটু কেটে দিয়েছি, সুন্দরভাবে করে নিয়েছি। আর একটা থালা নিয়ে নিচ্ছি, তাতে ব্যাটারটা বানাবো। এই যে বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি 3-3.5 চামচ মতো আমি বেসনটা নিয়েছি। এই যে দেখুন, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ, কালো জিরা, সাদা জিরে, আর একটা ডিম দিয়ে দিচ্ছি, যেটা খাস্তা করবে এবং খুব ভালো লাগবে খেতে। এবার এই যে আমি দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কা দিচ্ছি, খুব বেশি নয়। খুব সামান্য পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে হাতটা দিয়ে এবার গুলিয়ে নিব, ভালো করে হাতটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। আর এই যে দেখুন ভালো করে ব্যাটারটার পাশে সব কিছু, ব্যাটারটা যত সুন্দর হবে ততটাই সুন্দর পকোড়াটা হবে। ভালো করে গলিয়ে নিচ্ছি, এই যে দেখুন। আর এটা হচ্ছে এইভাবে করলে ব্যাটারটা দেখুন খুব সুন্দর প্লেন হয়ে গেছে, একবারে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, খুব সুন্দর প্লেন হয়ে গেছে। একটু একটু যেটা আছে সেটাকেও আমি সুন্দর করে করে নিচ্ছি। আর ব্যাটারটা যত ভালো হবে তত পকোড়া ভালো হয়। এই যে আমি হিংচা নিয়ে নিয়েছি, 3-4টে ডোক নিয়ে নিয়েছি, কচি কচি নরম, খুব নরম কচি কচি, তাই নিয়ে নিয়েছি। এই যে দুটো আমি করে নিচ্ছি, দুটোকে একসঙ্গে 2-3টে যেমন হবে তেমনি আমি দেব। ননস্টিকের কড়াই তেল দিয়ে এই যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ছেড়ে দিলাম, দেখুন আস্তে আস্তে করে। সামান্য পরিমাণ হিট দিয়েছি, হিটটা খুব বেশি দিইনি, আরেকটা দিয়েছি। তারপরে এবার উল্টে দিচ্ছি, এই যে আস্তে করে উল্টে দিচ্ছি। এবার হালকা আঁচে করলে কি হয়, একবারে খাস্তা মুচমুচে হয়ে যায়। এই যে দেখুন আমার হিংচের পকোড়া রেডি হয়ে গেছে। এই যে আমি সর্ষের আর টমেটো সস নিয়ে